চলো এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো অবিন্যস্ত স্কোরের কিভাবে মূর্ধমান নির্ণয় করতে হয়। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি না গড়, মধ্যমান এবং মুড বা ভূশিষ্টক। তাহলে এর আগের ভিডিওয় আমরা অবিন্যস্ত স্কোরের গড় নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখলাম। তাহলে চলো এইবারে আমরা অবিন্যস্ত স্কোরের মধ্যম মান বা মিডিয়ান কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানব। এই মিডিয়ান বা মধ্যম মান কাকে বলে না, মধ্যম মান হলো এমন একটি স্কোর যার নিচে এবং ওপরে সমান সংখ্যক স্কোর থাকবে। অর্থাৎ এমন একটা পদ যে মিডিলে অবস্থান করবে এবং তার নিচে এবং উপরে সমান সংখ্যক রাশি বা স্কোর থাকবে। ঠিক আছে, এই অবিন্যস্ত স্কোরের মধ্যম মান নির্ণয় করতে গেলে আমাদের দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে। চলো এর আগে দেখে নিই আমরা ওই দুটো ফর্মুলা কি কি। দেখো এখানে অবিন্যস্ত স্কোরের কীভাবে মধ্যম মান নির্ণয় করতে হয় তার দুটো ফর্মুলা আছে। একটা ফর্মুলা দেখো n+1/2 তম স্কোর বা তম পদ। এই বিষয়টা কেউ ভুলবে না। এটা কখন এই ফর্মুলাটা ইউজ করব না, যখন আমার যে স্কোরের সংখ্যা আছে সেটা বিজোড় হয়। স্কোরের সংখ্যা যেন বিজোড় হয়, মানে 5, 7, 9, 11, 15 এই রকম বিজোড় সংখ্যা হলে তখন আমরা n+1/2 তম পদ এই ফর্মুলা দিয়ে বের করব। আর যদি আমাদের স্কোরের সংখ্যা জোড় হয়, অর্থাৎ 4, 6, 8, 10, 16, 20 হয়, তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে কি লেখা আছে, n/2 তম পদ প্লাস ব্র্যাকেটে n/2 + 1 ব্র্যাকেট ক্লোজ তম পদ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর এন তোমরা এর আগে জেনেছো এন মানে কি না ওই রাশিমালার মোট রাশি সংখ্যা। ঠিক আছে, চলো আমরা এবার এই বিজোড় স্কোরের ক্ষেত্রে কিভাবে মধ্যমান নির্ণয় করতে হয় সেটা জানব। এখানে দেখো আমি অলরেডি লিখে রেখেছি যে স্কোরগুলো। দেখো 2, 3, 9, 12, 13, 18, 20। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই মধ্যম মানের ক্ষেত্রে কিন্তু স্কোরগুলো এইরকম ক্রমানুসারে সাজানো থাকবে। অর্থাৎ ছোট থেকে বড় দেখো পরপর 2, 3, 9, 12, 13, 18, 20 এইভাবে যদি সাজানো থাকে তো ভালো, আর যদি নাও সাজানো থাকে তোমাদেরকে কিন্তু মধ্যমান নির্ণয় করতে গেলে এইভাবে সাজিয়ে নিতে হবে। এইবার চলো মধ্যম মানটা বের করি। তাহলে এখানে যেহেতু আমার কটা সংখ্যা আছে, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7টা যেহেতু সংখ্যা আছে, হ্যাঁ n=7, তাহলে আমাদের এটা বিজোড় সংখ্যা। তাহলে এর ফর্মুলাটা কি, n+1/2 তম পদ। তাহলে এর মাধ্যমে আমরা বের করতে পারবো এর এই যে অবিন্যস্ত স্কোর আছে এর মধ্যম মান বা মিডিয়ান কোনটা। তাহলে চলো, তাহলে মধ্যম মান সমান মিডিয়ান সমান n
প্লাস 2, তাহলে n সমান কত আমি বললাম 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে এততম পদ। এটা লিখতে কেউ ভুলবে না। তাহলে 7 যুক্ত 8, এই সরি 7 প্লাস 1, তাহলে কত 8 নিচে 2 এততম পদ। তাহলে এটা কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে 4। তাহলে মিডিয়ান সমান 4তম পদ। তাহলে এখানে 4তম পদ কোন রাশিটা আমরা একটু দেখে নেব। এটা হচ্ছে প্রথম 2 হচ্ছে 1 নম্বরে আছে, 3 হচ্ছে 2 নম্বরে আছে, 9 হচ্ছে 3 নম্বর পদে আছে এবং 12 হচ্ছে 4 নম্বর পদে। তাহলে 4তম পদে অর্থাৎ 4তম পদে যে স্কোরটা আছে সেটাই আমাদের মিডিয়ান। তাহলে এখানে মিডিয়ান কত 12। দেখো 12 এমন একটা স্কোর যার বাম দিকে এবং ডান দিকে সমান সংখ্যক রাশি আছে, অর্থাৎ এদিকে উপর দিকে মানে ডান দিকে 3টে আছে এবং বাম দিকে 3টে রাশি আছে। তাহলে 12 হচ্ছে আমাদের মিডিয়ান এই অবিন্যস্ত স্কোরের, অর্থাৎ এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবে।